নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো খুবই সহজে এবং খুবই কম তেল মশলা দিয়ে সুস্বাদু ডিমের একটা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ডিমের রেসিপিটা রান্না করি। এখানে নিয়েছি 4টা ডিম সিদ্ধ। ডিমটা আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এরপর ডিমটাকে কাটবো মানে এইভাবে করে ডিমের কুসুমটাকে আলাদা করে দেব। আর এই সাদা অংশটাকে এইভাবে টুকরো টুকরো করে নেব। ডিম রান্না করলে অনেকেই ডিমের কুসুমটা খেতে পছন্দ করেনি, তো এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। ডিমটা কাটা হয়ে গেছে। এখানে একটা কড়াই নিয়েছি, কিন্তু গ্যাসটা আমি জ্বালিনি। দিয়ে দিচ্ছি আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, এইভাবে হাতে করে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট সাইজের 2টো আলু নিয়েছিলাম, পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। দিচ্ছি একটা টমেটো। গ্রেট করে রেখেছিলাম আদা আর রসুন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এরপর এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 মিনিট এইভাবে মাখিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা। এটাকেও মাখিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি জল। জল খুব বেশি দেবনি। এরপর গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে একটু ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। এরপর এটা নামিয়ে নেব। এখানে আবারও কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি তেল।
দিচ্ছি গোটা জিরা আর একটা তেজপাতা। জিরা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশটা। এটা একটু ভেজে নেব। ডিম তো অনেক রকম রান্না করে খেয়েছেন, একবার এইভাবে এই নতুন পদ্ধতিতে করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এরপর দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো। ডিমের কুসুমগুলোকে দুভাগ করে ভেঙে নিতে পারেন, আমি গোটা গোটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু আগে দেওয়া আছে লবণ, তাই একটু আন্দাজ করে দেবেন। দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল হবে না, কালারটা একটু ভালো হবে। আর আগে লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দেওয়া আছে। এরপর দিয়ে দিচ্ছি এই আলুটা। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। দেখলেন তো কত সহজে রান্না হয়ে গেল, আর খুবই কম তেল মশলা দিয়ে তৈরি। এটাকে বেশিক্ষণ রাখার দরকার নেই, 2 থেকে 3 মিনিট রাখলে হয়ে যাবে। এরপর ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে আসলাম, আর দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। যেরকম কালারটা হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়। তো এইভাবে একবার করে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।